أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এবার আসেন আমার কাছে বাংলাদেশের তো কম মজা লাগে না তারি উমিদ রহমতুল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন। বাংলাদেশটা শুনবেন রেডিওতে সেই আজানটা যেটা আমি বেশি দিই ওটা শুনবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر রজব আলী ভাই এটা তো দান করছে মাশাআল্লাহ আবার আমরা হাদিয়াও দিয়েছে 500 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ কবুল আর মঞ্জুর করে জোরে করে আমি আমাদের সভাপতি এখানে না আর হাদিয়া লাগবে আমি এমনি মনে করছি না সভাপতি সবার 1000 টাকা দিয়ে দিয়েছে আল্লাহ কবুল করে নেক খায় বাড়া দেন জোরে করে আমিন দোয়াটা পেরা দেই কারণ সেই কয়টায় বসছিলাম মনে হয় 11:30টায় মহিলা পণ্ডিত থেকে প্রায় 2টা বাজে মহিলা পণ্ডিত 35 টাকা
মহিলা প্যানেল থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠছে, আল্লাহ কবুল মঞ্জুর করেন। 35 আল্লাহ কবুল মঞ্জুর করেন, জোরে করেন আমিন। আজকের এই মাহফিল, আজকে আমরা যেমনি একসাথে বসলাম, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গেছে না, ওই যে আমার আগে আজর হোসেন জালালি হুজুর করে গেছে যে আল্লাহ একটা মাহফিল করবে, ঠিক না, জান্নাতে। সেই মাহফিল আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ যেন আল্লাহ গো আজকের এই মাহফিল আমরা যারা বসলাম, কোরআনের মাহফিল, আল্লাহ এই মাহফিল কুশিলা কইরা সেই জান্নাতে কোরআনের মাহফিলে তোমার কালাম যেন আমরা শুনতে পারি, আল্লাহ সেই তৌফিক দিয়ে জোরে বলুন আমিন। শরীফ করি একলি গায়ে দেয়, একলি গায়ে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নামে যার লাগে পাগল সবই, যার লাগে মা তোর ত্রিভুবন। কাঁদে আমি সারাক্ষণে, এখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করুন আমিন। এই কবরস্থানে যারা চলে গেল তাদের জন্য বিশেষ করে দোয়া। আল্লাহু আকবার। খাজা মার্কেট একটা সমাজ আছে, খাজা মার্কেট, এই সমাজ থেকে ৮০,০০০ টাকা দান করেছেন, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করেন। আপনাদেরকে আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন, জোরে কোন আমিন। শহীদদের সাথে যেন জান্নাত দান করেন, জোরে কোন আমিন। ওনাদেরকে উসিলা করে ৬ জন উজির করে ৬ জন লোককে উসিলা করে আজকের এই মাহফিল এবং এই সংগঠনের উৎপত্তিও মানে এই সংগঠন তৈরি হয়েছে ওই ৬ জনকে উসিলা করে। আল্লাহ গো এই সমস্ত সওয়াবগুলা ওনাদের কবরে তুমি পৌঁছায় দিও, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ভালো কাজগুলো তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ যা ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ মেহেরবানি করে তুমি গফুর, তুমি গফর মাফ করে মঞ্জুর করো। 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি সময় ওয়াজ করার পরে আজান দিলে অনেকেই কয় হ্যাঁ খালি আজান দেয়। হ্যাঁ আজান তো, আরে আজান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, জোরে কোন ঠিক না বেঠে? আজান দিয়ে মজা লাগে, মাঝে শুনবো, সমস্যা কি? হারাম কি নবী কইছে এটা? যখন মন চায় তখন আজান দিব, কারণ আজান দিয়ে কইলে শান্তি হয়, জোরে কোন ঠিক না বেঠে? এখন দিচ্ছে মদিনার সুরে আজান। মদিনার সুরে শুনবেন না বাংলাদেশের সুরে শুনবেন? আমার এই যে আমার ভাইও বক্তা, আমার ভাই কয় কারি ওবাইদুল্লাহ ভাইয়ের কণ্ঠ মাশাআল্লাহ, ভাইয়ের আব্বা আজান শহীদুল্লাহ ভাইয়ের সাহেবের কণ্ঠ মাশাআল্লাহ দারুণ। আজকে তো টাইমটা শেষ, আমি কইতাম যে আমরা একটু বল শুই না যায়। আল্লাহু আকবার। আমার বয়ান করছে না, আমার ভাগ্যটা খারাপ, আসলে শুনতে পারি। সমস্যা নাই, আমি এখানে আসছি, আসার লগে লগে কইছে 9 তারিখে টাঙ্গাইল একটা মাহফিল, আমি কি পাই না, জোরে কোন মারহাবা। আচ্ছা একটা কথা কয়ে দিই, আচ্ছা হুজুর এখানে হুজুর আছে, আপনার লাগে যে মাহফিলটা নিচ্ছি, আপনার কোনো বাজেট করছি? আমি কিন্তু বাজেট করি নাই। ওই দিন আগে একটা ফর্ম বাইরে হয়েছে, কারণ 60,000 টাকা একটা ফর্ম বাইরে হয়েছে না, আপনারা দিচ্ছেন কত? 20,000। আচ্ছা 20,000 কারণ আমি কয়ে লই, না না আমি কথাটা কয়ে লই, আমার বিরুদ্ধে চলাইছে 60,000 ছাড়া আমি যাই না। আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি, হুজুরের কাছ থেকে আমি কইছি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি আমি কিনা? হুজুরে কইছে আমার এক বক্তা 60,000 চাইছে। আমি কই আমার নিবেন টিয়া দিলেও বলা, না দিলে আরো বলা। ওনারা যখন গেছে আমি তো মাত্র 20,000 দিছাইয়া পড়ছি, তাহলে আমি জানি 20,000 দিছাইয়া পড়ছি, আমি তো কই নাই যে আমার আরো দেউল লাগবো, না দিলেও নাই, দিলে দিব না দিলে নাই। তাহলে হুজুর আজকে আমার কাছে মাহফিল নিল, 1 টাকাও বাজেট করি নাই। এরপর
এরপরেও যেই লোকটা 60,000 টাকা মাহফিল ভাইরাল করছে এবারটা খুশিতে মানে হুজুর 60,000 টাকা দিব আমার টাকার অভাব নেই দিব খুশি এবারে দিছে ফরম কেন ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয় হুজুর উনি এক বক্তা দাওয়াত দিচ্ছে ফরে কয় যাবো না ফরে কি কয় যাবো না আমার ফরমটা এই জন্য যাতে কইরা কমিটির একটা ডকুমেন্ট থাকে হুজুর আপনি কিন্তু আবার দাওয়াত দিছি পরে যেন আমি না করতে না এটা কমিটি আপনাদের ভালো তো দেখেন আমি 1.5 ঘন্টা কুইয়া আমি 1.5 ঘন্টা খুশি না বেশি খুশি আপনার কি খুশি কিনা বলেন আচ্ছা হুজুর এত বড় একজন আলেমে দিন আমার বাপের সেইতেও বয়সে বড় এত বড় একজন প্রবীণ আলেমে দিন হুজুর যখন আমাকে দাওয়াত দিছে আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহফিলে যাবো না দিলেও যাবো ওই একটা 60,000 দিয়েছে আর কি সব মাহফিলে 60,000 কত মাহফিলে টাকা দিয়েও আসি ওটা তো কম না সুতরাং ওই সমালোচনা সারাদিন করবেন এখন 2-2.5 ঘন্টা বাস করে আজান দিব হ্যাঁ খাইলে আজান আর গজল আর কিচ্ছু পারে না আচ্ছা কম তো আমি যে 2 ঘন্টা সূরা মুলকের তাফসীর করছি আপনারা কি খুশি না বেজার এই আলোচনা করলে কি ঠিক ছিল না ঠিক ছিল ঠিক ছিল ও আমার এক কথা আছে যে আমি নিজে কবরস্থানে কিছু শরীর পেতাম আমার কাছে টাকা পয়সা বেশি নাই মানিবে গল্প কিছু টাকা আছে আমি টাকা পয়সা লই নি তো আমি 1000 দিয়ে গেলাম যখন মারহাবা আর আগে নিজে না দিলে কোনো দিব কেমন যেরকম ঠিক না বেঠিক আগে আমি আমল করলাম আচ্ছা যাই হোক একটু দেরি হয়ে গেছে আগে দিতে পারলে ভালো হইতো এখন যাই হোক কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করে এই কমিটির সামনে আমি দেখেন আমি 60,000 সারা যাই ঈদ মাহফিলে আইছি তারপরে আমার আসল কোনো খারাপ ছিল আচ্ছা হুজুর দাওয়াত কোনো বাজেট করছি করি নাই ওই এক মাহফিল ঈদ আমরা সমালোচনা আই হাই আর কথা আমার মতো কিছু হুজুর কি বলতেছে আমার নিয়ে কি গালাগালি যে দিতেছে আমরা জানেন না আমি কইলাম কেন আপনার সাথে আজানের অনুরোধ করছেন সেই হিসাবে একটা জবাবও দিয়ে দিলাম কারণ এতগুলো মিডিয়া আছে এগুলো তারা শুনবে সুতরাং বাজেট আমি করব না মানুষ খুশি হয়ে দিলে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ জোরে কোন ঠিক না বেঠে শোনা ওনারা আমার বলছে 20-25 দিব না আমি তো ঠিক আছে দিয়েন এখন কথা হচ্ছে সমালোচনা যদি আপনারা করেন আমার জনগণ খুশি থাকলে যেরকম ঠিক না বেঠে আলহামদুলিল্লাহ আজকের কমিটির আমার প্রতি খুশি আপনারা সমালোচনা করে আমার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই আল্লাহ রাব্বুল আমিন যেন ইখলাসের নিয়তে সব কাজগুলো ওয়াজ মাহফিল কোরআনের কথাগুলো যেন ইখলাসের নিয়তে সারা জীবন বলার তৌফিক দান করে যেরকম আমিন আমি যে দেখেন আমার মাদ্রাসায় যারা গেছিল আমার সাথে কোনো মানুষ যদি বাস্তবে না চলে বুঝবেন আমার বিরুদ্ধে তারাই বলছে ওই দিন যারা আমার বিরুদ্ধে মানে চিনে না আমারে ওনারা বলতেছে যে আমরা যে গেছিলাম ওই দিন শরবতটা যে খাওয়াইছিলেন আপনি আমি একটা কমিটি আমার কাছে গেলে উনি না আপনি হ্যাঁ অনেকেই গেছিল হ্যাঁ 100 খবর করছে আল্লাহু আকবার বলে এই লোকটার কাছে আপনি যে শরবতটা খাওয়াইছিলেন আব্দুল মালিক ভাই ওয়ালাইকুম আসসালাম উনি বলতেছেন আপনি যে শরবতটা খাওয়াইছিলেন সেটাই তো বলতে পারি না জোরে করে আলহামদুলিল্লাহ চলতে হবে আমার সাথে যারা চলছে এরা বোঝে আমি কতটা সাধারণভাবে বাংলাদেশে চলি আমি একেবারে সাধারণভাবে বাংলাদেশ চলি আমার এরকম কিছু ভাব নাই যে আপনারা গেছেন আমি অনেক বড় বক্তা না আমি একজন মানুষ ওয়াজ মাহফিলে বইছি তারপরে কি আমার মনে হয়েছে আমি বক্তা আমি একজন সাধারণ আপনারা যেমন মানুষ আমিও মানুষ সুতরাং যিনি 60,000 টাকা দিচ্ছে আল্লাহর কসম ওনাকে আমি বলি নাই 60,000 টাকা আপনি দিতে হবে বরং উনি স্বেচ্ছায় এই ফর্ম পূরণ করে এবং ওনারা খুশি হয়ে দিছে যে হুজুর আমাদের এখানে আসবে আমরা ভাগ্যবান খুশি এটা দিছে কয়েকজনের সাড়ে দিচ্ছে 60,000 যাবে না এখনো যদি ওনারা বলে আমরা 60,000 দেবো না আমরা কম দিব আমি যাবো যদি বলে দেবো না ইনশাল্লাহ তাও যাবো এখন দেখা গেছে ওই একটালে আমার আমি আরো যে কত কিছু করতেছি ওইটার খবর নাই সুতরাং সমালোচনা দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না যতদিন পর্যন্ত দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে ততদিন পর্যন্ত একদিনের সমালোচনা দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো কাজ আপনারা করলেও এটা কোনো লাভবান হবে না বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কাজ যদি সত্যিই করি যদি আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জন্য কাজ করি সেই আল্লাহ আমাদেরকে উপরে উঠাবে ঠিক আছে আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন এবার আসেন যেহেতু আমার ভাইরা এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে